হাই, আমি আজকে একটা অন্যরকম কিছু ভিডিও দেখাবো তোমাদের। সেটা হচ্ছে অন্যরকম না, যেটা আমি অন্য বাদ দাও বকতে গিয়ে কি বকে ফেলবো জানি না। চলো, গরম তো পড়ে গেছে, এবার গরমে কি হয় না, হেভি জিবি রান্না বান্না দেখবে ভালো লাগে না। আর ডেলি তো এই নানান রকম মশলাপাতি দিয়ে রান্নাও খেতে ইচ্ছে করে না। এমন একটা রান্না দেখাবো যেটা একদম গরমের মধ্যে প্লেন, শরীর ঠান্ডা রাখবে। তবে এটা লাঞ্চের মধ্যে খেতে পারো দারুণ, ভাত দিয়ে। দেখাই তোমাদের, চলো। তবে এটা রাজস্থানি একটা ডিশ, বাট পুরোপুরি যেটা হয় সেরকম না। আমি একটু নিজের মতো করে করবো, চলো দেখাই তোমাদের। তার জন্য এখানে আমার ডাব্বাটাতে কি আছে, এর মধ্যে আছে খট্টি খট্টি দহি। মেনটেনারটা ভালো আছে। একটা বোলের মধ্যে নিয়ে নেবো কিছুটা দই। দাঁড়াও, আমি আমার একার মতো করব, কারণ অনেক খাবার আছে যেগুলো আমার বাবা খেতে পারে না, আমার মাও খেতে পারে না, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, তার আগে বলে দিই, এটা হচ্ছে রাজস্থানি ডিশ, যেটার নাম হচ্ছে খট্টি কারি। কারি কারি চাওয়াল তো শুনেছো, বাট ব্যাপারটা হচ্ছে রাজস্থানি এটা, বাট এটা মহারাষ্ট্রে খুব বেশি চলে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, এটা কারি পকোড়া যেটা হয়, আমি পকোড়াটা করবো না। এত গরমের মধ্যে কে পকোড়া বানাবে? যদি কারি পকোড়ার পুরো রেসিপি যদি বলা হয়, তাহলে আরে বাবা, পেঁয়াজের পকোড়া তো বানাতে জানোই, বানিয়ে নেবে। সেরকম করে একটু বেশ বড় বড় করে বাইন্ডিং করে চিকেন পকোড়ার মতো পেঁয়াজের পকোড়া বানিয়ে তার মধ্যে দিয়ে দেবে, আর কিছুই না। চলো তোমাদের আমি দেখাই। এখন আমি জাস্ট কারিটা বানাবো, যেটা গরমের মধ্যে খেতে দারুণ লাগে। তার মধ্যে একটা বলে নিয়ে নেবো দই। এবার বলবে না যে এখানে কম বানাচ্ছে, কারণ আমি নিজের মতোই বানাচ্ছি। কেউ খাবেই না, খারাপ বলে না, বাট অনেক খাবার আছে দেখবো সবাই মুখে তো বসে না। সে কোন দিকে ক্যামেরা? এইদিকে ক্যামেরা, আমি এইদিকে তাকিয়ে বেড়াচ্ছি। লিটল বিট অফ দহি কার্ড। দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে যেটা মেন যাবে না, কোটাটা দেবো না তাও না। কি বলতো, এটা হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু বেসন দিলাম, সেটা দেখাচ্ছি, দাঁড়া ওয়েট। রান্নার মাঝে মাঝে হাত ধোয়ার অভ্যেস কার কার আছে? আমার আছে। প্রত্যেকটা রান্নাঘরে জাদুই পিঠারা সবারই আছে। যাই হোক, এর মধ্যে কি কি দেবো তার আগে দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে বেসন, দেখতে পাচ্ছ? এর মধ্যে আমরা অ্যাড করব একটু ঠিক বিট লবণ। বিট লবণ না থাকলে নর্মাল লবণ দেবে, কিন্তু দেবে। সাবাস। এর মধ্যে এবার দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো। হলুদ দেখে বেশি হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবে জিরে গুঁড়ো, লিটল বিট অফ জিরা। থামো এবার। ও হ্যাঁ, এর মধ্যে যাবে, ও তো বাটিতে আলাদা। হ্যাঁ, এবার যেটা দেবো এটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা। আগেই বলে দিই, এটাতে রসুন পড়ে। রসুন ছাড়া যেটা হয় সেটা গুজরাটি কারি হয়, বাট আমি এটা গুজরাটি কারিটা বানাচ্ছি না, ওটাও খেতে ভালো লাগে, বাট একটু মিষ্টি পড়ে। বাট এটা হচ্ছে রাজস্থানি বা মহারাষ্ট্রিয়ান সাইডে যেটি বানানো হয় সেটা। তো আদা, রসুন আর লঙ্কা ঝেপে দেবে গাইস। আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। দেখো, নিরামিষ খাবার খারাপ না, অবভিয়াসলি খারাপ না, নিরামিষের মধ্যেও ভালো ভালো জিনিস হয়। তবে যেটাতে পেঁয়াজ রসুন দেওয়া আর যেটা একটু করা সেগুলো করতেই হবে, তাই না? মিক্স 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 মিক্স। এরকম কনসিস্টেন্সি হবে না, আমি দেখাচ্ছি। আরে দাঁড়াও, আরে এত কিছু মানে
হিবি জিবি না, সিম্পল। হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে কি বানাচ্ছে বাবা। কখনো কখনো ডাল ভাত সবজি থেকে একটু সরে এইসব বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এবার যদি ভালো না লাগে কেউ আমাকে বলতে এসো না, কারণ হচ্ছে আমার বাড়িতে আমার টেস্ট বাড়ির সাথে অনেকের মেলে না, যেগুলো বলিনি। অন্য পছন্দ করে, বাট এটা খাই না। মা আমার খায় মাঝে মাঝে যদি পকোড়াটা দেওয়া থাকে, বাট এত গরমে পকোড়া না। ওয়েট, পেঁয়াজ ছাড়া কিভাবে হবে? তো কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দেবো, হ্যাঁ, খেতে ভালো লাগে পরের কারি দিয়ে। দেন একটু পেঁয়াজ, ভালো লাগবে। মিক্স 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 মিক্স। দাঁড়াও, হয়নি। না বন্ধু, আর বেশি কিছু অ্যাড করবো না, যেটা কারির মেন ইনগ্রেডিয়েন্ট, একটু জল। এবার বলি, এত জল কেন ঢালছে ভাববে সবাই, বাট ব্যাপারটা হচ্ছে একটু যদি জলই না দাও তাহলে কি দেবে? জলেই তো জীবন। বাই দ্য ওয়ে গাইস, যারা আমার মতো ফুডি তাদের জন্য বিরিয়ানিও জীবন। এই দেখো, এবার দেখি যে অনেক বকে নিলাম, বলবে এই মেয়েটা কি বকে। এই দেখো, এরকম পাতলা একটা ব্যাটার হবে। এরকম এরকম জলের মতো, এখন ওড়াচ্ছি না, স্নান টান কমপ্লিট, এখনই গায়ে উঠলে বিচ্ছিরি ব্যাপার হবে। হয়ে গেছে, চল বাকিটা কমপ্লিট করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবার তেলের মধ্যেও দিতে পারো। কড়াইয়ে গোটা জিরে দিলাম বলে তোমরাও আবার গোটা জিরে শুকনো কড়াইয়ে দিতে যেও না, তেলের মধ্যে দেবে। এই কুড়ো মানুষ হাতের সামনে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছে। এই শুকনো লঙ্কা দুটো পুড়েছে পুড়েছে, হে ভগবান, দাঁড়া ধরো। এই তো তেল। এবার কতটা সিম্পল দেখো, জিনিসটা মনে হচ্ছে না কত হিবি জিবি। না, সাইডটা একটু ইগনোর করো, আমি প্রপার রেসিপি থোড়ি দেখাচ্ছি যে এত ভালো করে তোমাদের সামনে মানে প্রেজেন্ট করবো। হয়ে গেছে। এই কালো জিরেগুলোকে তোমরা পোকা ভেবে নিও না, কারণ কালো জিরেগুলো পুড়ে গেছে। ওই রান্না করতে গেলে একটু আধটু হয়, মানিয়ে নাও। কারিটা দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে লো ফ্লেমে 5 মিনিটের মতো ফোটাবো, না হলে যাতে এতে কাঁচা গন্ধ না থাকে। আমি কি ওই রেসিপি চ্যানেলগুলোর মতো করে কথা বলছি? কে জানে, হতেও পারে। হ্যাঁ, প্রপার রেসিপি দেখাচ্ছি না, বাট আমি যেমন ভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো করো। আর নতুন বলছি, গরমে নতুন নতুন রেসিপি আনবো, যেটা শরীর ঠান্ডা রাখবে, মন ঠান্ডা রাখবে, সব থেকে বড় কথা মাথা ঠান্ডা রাখবে, যেটা সব থেকে দরকার। নাহলে কিলো করে ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হবে। 2000 years later. লাগবে একটু। রেডি, আমার কারি রেডি। গ্যাস অফ, গ্যাস অফ। নবটা একটু প্রবলেম, কোনো অ্যাক্টিং ছিল না, তাই আমি নিজেই ঘুরে গেলাম। এবার এটাকে নামানোর পালা। তবে কি বলতো, ওই সাদা বাটিতে তো আমি নামাবো না, কারণ ওই সাদা বাটিতে একটু দেখানোর জন্য ঠিক আছে, হলুদের দাগ যদি পড়ে অল্প, আমার দ্বিতীয়বার ওটাকে ইউজ করাই বন্ধ করে দিতে হবে। বকুনিরও তো ভয় থাকা চাই।
যাই হোক, স্টিলের বাটি সব থেকে ভালো। নামিয়ে নিলাম, দাঁড়াবো। আর একটু ভালো করে সার্ভ না করে দেখালে হয়? দেখাবো, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি রান্না করো, রান্নার থেকেও বড় কথা হচ্ছে তুমি যদি এই রান্না করার পরে এই যে মেসটা ক্রিয়েট করেছো সেটাকে যদি সাফা না করো তাহলে আর কি লাভ। আগে এটাকে পরিষ্কার করি, একটু মা খুশি হবে আর কি। রান্নাঘর পরিষ্কার করা আবার কি দেখবে, চলো একবার ওই কারি রেসিপি মানে কারির প্রেজেন্টেশনটাই দেখাবো। ক্লিন হয়ে গেছে, ক্লিন ক্লিন একদম ক্লিন। আমার এবার হচ্ছে একটু প্লেটিং করা, আরে একটু ভিডিওর জন্য একটু প্লেটিং করতে হয়। আর পেঁয়াজ নেবে না, তাকে কখনো হয়। এই রেডি। সত্যি টেস্ট করে দেখার পর এবার সত্যি সত্যি বলি কি ব্যাপারটা, দাঁড়াও। সকালে হেভি হেভি খাবার আমি তোমার আগেই বললাম, না খেয়ে এটা একবার ট্রাই করবে, ভীষণ ভালো হয়, সত্যি ভালো হয়। এবার বলে না অনেক সময় দেখো তোমাদের আমি বাটাবাটির রেসিপি দেখেছি, ভর্তার রেসিপি দেখেছি, তো এরকম একটা রেসিপি যেটা তোমরা ট্রাই করতে পারবে, আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো রেসিপিটা। আর হ্যাঁ চলো, সত্যি